নাজলা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এভাবে নাজলা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের ফোরাত নদীর অববাহিকায় কাদেসিয়া নামক প্রান্তরে আজান দিচ্ছে। মুয়াজ্জিনের দায়িত্ব তার উপরে আসার পরে তিনি আজান দিচ্ছে। আজানের ধ্বনিগুলো যখন দিচ্ছে তখন কোথা থেকে জানি কে জানি আওয়াজ দিচ্ছে, তুমি তো এমন এক কালিমা পড়ছো যেই কালিমাটা ইখলাসের কালিমা, যেই কালিমাটা বিজয়ের কালিমা। তুমি যেই কালিমা পড়ছো এই কালিমা হলো ইসলামের শিআরুল ইসলাম। তুমি যেই কালিমা দিয়েছো এটা বরত্বের প্রশংসার সবচেয়ে বড় একটা কারণ। তুমি যেই কালিমা দিয়ে আজান দিচ্ছ এই কালিমা দিয়ে কেউ যদি তার জীবনটাকে গঠন করতে পারে তাহলে সে সফলকামী হয়ে যাবে। এই কালিমা শুনে কেউ যদি মসজিদে আসে তার জীবন ধন্য হয়ে যাবে। এই কথাগুলো গায়বীভাবে আওয়াজ আসছে। নাজলা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শেষ করার পরে তখন তিনি চিৎকার দিয়ে ডেকে ডেকে বললেন, কোন হে ভাই, আমার আজানের জবাবে গায়বীভাবে তুমি কথা বলেছ, আসো ভাই তোমার সাথে একটু দেখা করি, তোমার সাথে একটু কথা বলি। ডাক দিলেন। নাজলা ইবনে মুআবিয়া ডাক দেওয়ার সাথে সাথে কোথা থেকে জানি এক দপ্তবে সুন্দর সাদা পোশাকধারী এক ব্যক্তি সামনে এসে দাঁড়াইল, সালাম বিনিময় করল। সালাম বিনিময় করল। আল্লাহ। তখন হযরত নাজলা ইবনে মুআবিয়া বলতেছে, ভাই তোমার পরিচয় কি? তিনি বলছে, আমি হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। তিনি পৃথিবীর বুক থেকে উঠে যাওয়ার আগে তিনি আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করে এখানে রেখে গিয়েছেন। আমরা এখানে আছি। তিনি যতদিন পর্যন্ত পৃথিবীতে না আসবে ততদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে এভাবে জীবিত রাখবে, আমরা এখানে থাকবো। আমার নাম হচ্ছে জান্নাহ বিন তামলা। জান্নাহ বিন তামলা। তিনি বললেন, আমি জান্নাহ বিন তামলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। তার আগমনের পরে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি জীবনযাপন করব, তার সাথে সংগ্রাম করব। তিনি বলতেছে, শোনো, আমি তো রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারি নাই, তবে শোনো আমার একটা কথা, এখন বর্তমান শাসক খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই খবরটা পৌঁছায় দিবা। খবরটা কি? যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হওয়ার আগে কিছু আলামত প্রকাশ পাবে। এই আলামতগুলো যখন প্রকাশ পাবে তখন যেন ওমর এই তার অনুসারী মুসলমানরা এই সব অন্যায় অপরাধ থেকে, এই আলামত থেকে বেঁচে থাকার চেষ্টা করে। জান্নাহ বিন তামলা তিনি বলছেন, পুরুষ পুরুষের জন্য, পুরুষ পুরুষকে, মহিলা মহিলাকে যথেষ্ট মনে করবে। কত সপ্তাহ পর্যন্ত আসছে, আজকে শেষ করব। পুরুষ পুরুষকে, মহিলা মহিলাকে যথেষ্ট মনে করবে। এক নম্বর কারণ হচ্ছে কিয়ামতের আগে, এখন এটা চলতেছে, গত সপ্তাহে বলছি। 2 নম্বর হচ্ছে সন্তানের কাছে মা বাবার চেয়ে বন্ধুরা প্রিয় হয়ে যাবে, এটা কিয়ামতের লক্ষণ। একজন মায়ের ঘটনা দেখলাম, একজন মা 2টা সন্তান, 500 টাকার ভাড়া 500 টাকার বাসা বানিয়ে থাকতো। তো 500 টাকা ভাড়া না দেওয়ার জন্যে মালিক পক্ষ বারবার চাপ দেয়। এখন টাকা তো তার ইনকাম করে, সুতরাং ছোট্ট বাচ্চা নিয়ে তিনি কাজও করতে পারেন না, কি করবে? শেষ পর্যন্ত ভাড়া পরিশোধ করার জন্য মাথার চুল বিক্রি করলো। মাথার চুল, মহিলা মানুষ মাথার চুল বিক্রি করে ভাড়া পরিশোধ করলো। আমরা কেমন দেশে বসবাস করি? 500 টাকার অভাব। এই জন্যই মাঝে মাঝে মন চায় যে সারাদিন সেজদায় করে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, যে আল্লাহ আমাকে এত কিছু দিছে, এত অভাবে তো আমাকে রাখে না। আমাদের সেজদা বেশি বেশি বাড়ানো দরকার, শুকরিয়া আদায় করা দরকার বেশি বেশি। তাহলে কিয়ামতের আগে মায়ের সন্তানের কাছে মা বাবার চেয়ে বন্ধু বান্ধবের কি হবে? গুরুত্ব বেশি থাকবে। এরপরে তিনি বলেছেন, কিয়ামতের আগে পৃথিবীর মধ্যে ছোটরা বড়দেরকে সম্মান করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না। ছোটরা বড়দেরকে সম্মান করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না। আজকে বুড়া যুবক সবাই একসাথে পায়ের উপর পা তুলে চা খায়, আড্ডা মারে, সিনেমা থাকে, খারাপ অশ্লীল ছবি থেকে দেখে কি দেখেন?
এই ভদ্রতা আমাদের মধ্যে কমে গেছে। আজকে বিবাহের অনুষ্ঠানের মধ্যে মুরব্বীদের দাম নাই, যুবকরা যেটা বলে এটাই। এখন নেও না বিবাহের মধ্যে মুরব্বীদেরকে, কারণ মুরব্বী এখন যেমন বোঝা হয়ে গেছে। আরে মিয়া, এই মুরব্বী ছিল না, এই মুরব্বী তোমার মতো যুবক ছিল, তাকে তুমি সমাজের মধ্যে অ্যাভয়েড করে ফেলেছ শুধু তার মেধা দুর্বলতার কারণে। তোমারও সময় আসছে যে তোমারও মেধা দুর্বল হবে, তোমার আমার শরীর দুর্বল হবে, তখন তুমি কি বলবা? যখন তোমাকে সমাজ অ্যাভয়েড করবে। তুমি যদি এখন তোমার বাবা মা বৃদ্ধ চাচা চাচিদেরকে সম্মান করো, আল্লাহ তাআলা তোমার এই বৃদ্ধ বয়সেও তোমাকে সম্মানিত করবে। কথা বলে ঠিক? এরপরে জান্নাহ বিন তামলা তিনি বলেছেন, কিয়ামতের আগে আরো কিছু ঘটনা ঘটবে। বড় বড় অট্টালিকা হবে, সুন্দর সুন্দর বাড়ি হবে পৃথিবীর মধ্যে। বড় বড় অট্টালিকা হচ্ছে কি হচ্ছে না? যে লোক আমাদের ঘরে কাজ করত তার বাড়ি আমাদের চেয়ে ডবল বড় সুন্দর। বড় বড় অট্টালিকা ঘর বাড়ি হচ্ছে, এটা কিয়ামতের আলামত। বড় বড় অট্টালিকা হবে, মসজিদ সুন্দর হবে, মসজিদ গুলো পাকা হবে, সব কিছু পাকা পাকা হয়ে যাবে, সব থাকবে পাকা, মানুষের ঈমান থাকবে কাঁচা। মিল আছে না নাই? মিল আছে। এরপরে জান্নাহ বিন তামলা তিনি বলছেন আরো কিছু ঘটনা ঘটবে। সম্পদের কাছে মানুষের ইজ্জত থাকবে, যার যত সম্মান থাকবে, সম্মান যার যত বেশি অর্থ থাকবে, টাকা পয়সা থাকবে, অর্থ করে থাকবে, মানুষ তাকে তত সম্মান করবে, তাকে ইজ্জত করবে। টাকার কারণে দরবার এই দিক সেদিক হয়ে যাবে, মীমাংসা যেখানে টাকা, যেদিকে টাকা বেশি তার পক্ষে মীমাংসা। দরবার হইলে বা কোর্ট কাছারি আদালত যেখানে যান না কেন, যার যত বেশি টাকা তার পক্ষে রায়। ঠিক কিনা বলে? অধিকাংশ ব্যবস্থাপনা তেমনই কিয়ামতের আলামত। টাকার কাছে আইন বিক্রি হয়ে যাবে, টাকার কাছে ইনসাফ বিক্রি হয়ে যাবে। এরপরে সুদখোরদের সংখ্যা বৃদ্ধি পাবে, সুদখোরদের হাতে ক্ষমতা চলে যাবে, নিকৃষ্ট ব্যক্তিদের হাতে সমাজের আধিপত্য থাকবে, সমাজের ব্যবস্থাপনা দায়িত্ব থাকবে নিকৃষ্ট ব্যক্তিদের কাছে, অসৎ ব্যক্তিদের কাছে, অপদার্থ ব্যক্তিদের কাছে, মূর্খদের কাছে, জাহেলদের কাছে। শুধু টাকার কারণে সব দায়িত্ব তার কাছে চলে যাবে। এরপরে তিনি বলেছেন নারীরা পুরুষের মতো চলাফেরা করবে, নারীরা গাড়ি চালাইবে। সমাজের মধ্যে এরকম আছে না নাই? অনেক স্কুলে দেখা যায় মেয়েদেরকে সাইকেল কিনে দিয়েছে, মেয়েরা সাইকেল দিয়ে স্কুলে যায়। এটা নাকি ডিজিটাল যুগ, এটা হলো ধ্বংসের যুগ। আরে একটা মেয়ে সাইকেল দৌড়াইলে এটা আবার ডিজিটাল হইলো কিভাবে? এটা কি মেয়ের স্বাধীনতা? যাওয়ার তো ব্যবস্থাপনা অনেক আছে। আল্লাহ রসুল লানত করেছে, মুস্তাদরাকুল হাকিমের মধ্যে হাদিসটা আছে, ওই নারীদের উপরে আল্লাহর গজব, ওই নারীদের উপর আল্লাহর অভিশাপ, ওই নারীরা ধ্বংস, ওই পুরুষ ধ্বংস। যে পুরুষ হয়ে নারীদের মতো চলে, যে নারী হয়ে পুরুষের মতো চলে, এদের উপর আল্লাহ লানত, এরা গজব, এরা আল্লাহর আযাবের সম্মুখীন। রসুল বলেছে। এই জন্যই আমার ছেলেকে আজ গতকালকে দেখলাম, আসতেছি একটা ছেলে, এই বড় চুল, এই পর্যন্ত কাঁধ পর্যন্ত চুল, এরপর সুন্দর করে বেনি টিনি দিয়ে আছে না, ওই যে টেনে দে কার হাঁটুরা কি আছে জানি, এই কার হাঁটুরা দিয়ে একদম এমন ভাবে হাতেও ব্যবসায়, খালি যদি মনে করে শাড়িটা পরতো তাহলে বিউটি, সেই সুন্দর। তাহলে মনে করে প্রেমের অভাব করলো না, মত প্রবার যায় সে বলে, এত সুন্দর করে যাচ্ছে। চিন্তা করছেন? আরে বেহায়া, তোরে আল্লাহ পুরুষ বানাইছে, তুই বেহায়া হইতে লজ্জা করে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন, এই ধ্বংসাত্মক অবস্থা থেকে বাঁচার তৌফিক দান করুন। এই জান্নাহ বিন তামলা যখন এই কথা বলে সে হঠাৎ করে মিলিয়ে গেল। এখন তিনি আর খুঁজে পাচ্ছে না, সাথে সাথে একটা চিঠি পাইল সাদ ইবনে মুআযের কাছে, এই ঘটনাটা বিবৃতি দিয়ে। তো সাদ ইবনে মুআয উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাইলো। উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তর সাথে সাথে উত্তর দিল, যে এই উত্তরে লিখলেন, চিঠির মধ্যে লিখলেন যে নাজলা ইবনে মুআবিয়াকে বলো তার দলবলের প্রত্যেকটা কর্মীকে নিয়ে যেন এই পাহাড়ের মধ্যে ঢুকে যায় এবং তারা যেন নিয়মিত আজান দেয়। যদি আবারও তারা সামনে এসে সাক্ষাৎ দেয়, আজানের প্রতিউত্তর দেয়, তাহলে যেন তারা আমার পক্ষ থেকে, আমি উমরের পক্ষ থেকে তাদের কাছে সালাম পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ।